নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সম্পন্ন হচ্ছে এই মাঘ মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ দিন, মাঘী পূর্ণিমা। যে পূর্ণিমাকে শাস্ত্রে ভাগ্যোদয় পূর্ণিমা হিসেবেও অভিহিত করা হয়েছে। পঞ্জিকার পাতায় এটি শুধুমাত্র একটি ছুটির দিন নয়, বরং আধ্যাত্মিক এবং মহাজাগতিক বিচারে এটি একটি পরম সন্ধিক্ষণ। এই মাঘী পূর্ণিমাতে আপনারা কি করবেন? মাঘী পূর্ণিমা মা লক্ষ্মীর আরাধনা করার অত্যন্ত শুভ। এই দিনে সব নিয়ম মেনে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করা যায়। মাঘী পূর্ণিমায় সন্ধ্যের পর আকাশে চাঁদ উঠলে তুলসী পুজো করুন। একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন। এর ফলে লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব হবে। মাঘী পূর্ণিমায় ক্ষীর রান্না করুন, তার মধ্যে একটু জাফরান মিশিয়ে দিন। লক্ষ্মী পুজোয় এই ক্ষীর নিবেদন করে তা প্রসাদ হিসেবে বাড়ির সবার মধ্যে তা বিলিয়ে দিন। হিন্দু পঞ্চাঙ্গ পুরাণ অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। এই দিনে স্নান, দান এবং জপ করা খুবই পুণ্যের কাজ। এছাড়াও এই দিনে পবিত্র স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে মাঘ পূর্ণিমার মধ্যে শেষ হয়। তীর্থরাজ প্রয়াগে কল্পবাস করার পর মাঘ পূর্ণিমা হল ত্রিবেণী স্নানের শেষ দিন। হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান মাধব মাঘ স্নানকারী ব্যক্তিদের ধন, সমৃদ্ধি, ভাগ্য, সন্তান, সুখ এবং মোক্ষ দিয়ে আশীর্বাদ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাঘী পূর্ণিমা যে ভাগ্য পরিবর্তনকারী শক্তি তার প্রমাণ মেলে পদ্ম পুরাণের মাঘ মাহাত্ম্য খণ্ডে। সেখানে সোম দত্ত নামে এক ব্রাহ্মণের কথা উল্লেখ রয়েছে। তিনি আজীবন সত্যনিষ্ঠ এবং সজ্জন হওয়া সত্ত্বেও তিনি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন। তার মনে এই প্রশ্ন জাগ্রত হয় যে সৎকর্ম করেও কেন জীবনে তার এত অভাব। তিনি তখন এক মহর্ষির শরণাপন্ন হলেন। তখন ঋষিবর তাকে বুঝিয়েছিলেন একটি গূঢ় তত্ত্ব। তিনি বলেছিলেন, আমাদের অনেক সময় বর্তমান সৎকর্মের ওপরেও প্রারম্ভ কর্ম ও পূর্বজন্মের কোনো নেতিবাচক প্রভাব ছায়া ফেলে থাকে। সেই বাধা কাটানোর জন্য মহাজাগতিক শক্তির সাহায্যের প্রয়োজন হয়। ঋষিবর তাকে মাঘী পূর্ণিমার গঙ্গা স্নান, তিল এবং বস্ত্রদানের বিধান দেন এবং একটি বিশেষ উপাচার পালনের কথা বলেন। সোম দত্ত যখন সেই পূর্ণিমা তিথিতে এই বিধিগুলো নিষ্ঠার সাথে পালন করেন, তিনি অনুভব করলেন তার মনের ভেতরে জমে থাকা সমস্ত হতাশা এবং জড়তা দূর হয়ে গেল। তার মস্তিষ্ক তীক্ষ্ণ হলো এবং তিনি তার কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করলেন। এই কাহিনীটি আমাদের শেখায় যে শুধুমাত্র আড়ম্বরপূর্ণ জাঁকজমক নয়, শাস্ত্রীয় বিধি এবং একাগ্রতার হল আমাদের সাফল্যের চাবিকাঠি। আধ্যাত্মিক সাধনায় সময়ের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে তিথির নাভি ব্যাপিনী ইয়াতুষা গ্রাহ্য ব্রতকর্মণি অর্থাৎ উদয় তিথির গুরুত্ব সবচেয়ে বেশি। মাঘী পূর্ণিমা এবার 2026 সালে কত তারিখে এবং শুভ সময় কখন? বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ পূর্ণিমা পড়ছে এবার 1 ফেব্রুয়ারি 2026 সালে ভোর 5টা 52 মিনিটে শুরু হবে এবং 2রা ফেব্রুয়ারি 2026 ভোর 3টে 38 মিনিটে শেষ হবে। উদয় তিথি অনুসারে মাঘ পূর্ণিমা 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হবে এবং গঙ্গা স্নানের শুভ সময় সকাল 5টা 44 মিনিট থেকে সকাল 11টা 30 মিনিট পর্যন্ত। সত্যনারায়ণ পুজোর শুভ সময় 4টে 20 মিনিট থেকে সন্ধে 7টা 30 মিনিটের মধ্যে। মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য। মাঘী পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি মাঘ মাসের শেষের দিন, যা মাসের সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে মাঘ মাসে স্নান, দান এবং জপ করা সাধারণ দিনের তুলনায়
অনেক গুণ বেশি ফলপ্রসূ। বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে বহু জীবনের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মোক্ষের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মাঘ পূর্ণিমায় সাঁতার কাটা চিরন্তন পুণ্য লাভ করে। বলা হয়ে থাকে যে দেবতারাও এই দিনে মানব রূপে সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ করেন, যা এই তিথির তাৎপর্য আরও বৃদ্ধি করে। মাঘ পূর্ণিমা মাঘ স্নান ও কল্পবাসের সমাপ্তিও চিহ্নিত করে, যা ভক্তদের জন্য একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং আধ্যাত্মিক মুহূর্ত। এই মাঘী পূর্ণিমায় কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের পূর্ণ ফল লাভ সম্ভব হবে। মাঘ মাসের কিছু বিশেষ নিয়ম মেনে চললে পূজা উপবাসের পূর্ণ সুফল নিশ্চিত হয়। ব্রহ্ম মুহূর্তের সময় ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করুন। স্নানের পর সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং প্রার্থনা করুন। নির্ধারিত রীতি অনুসারে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উপাসনা করুন। এই দিনে সত্য, সংযম এবং শান্তির প্রতি বিশেষ মনোযোগ দিন। ক্রোধ, মিথ্যা, নেতিবাচক চিন্তা এবং তর্ক থেকে দূরে থাকুন। কালো পোশাক পরা থেকে এড়িয়ে চলুন। আপনার ঘর এবং উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই মাঘী পূর্ণিমায় কিছু দান করলেও পূর্ণ ফল অর্জন হয়। সনাতন ধর্ম মতে দানকে অন্যতম মহৎ কর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং মাঘী পূর্ণিমায় দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। বিশ্বাস অনুসারে এই দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র, দুস্থ এবং অভাবী ব্যক্তিদের খাদ্যশস্য দান করলে জীবনের সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমায় করা দান কখনো বৃথা যায় না। এটি ভক্তির জীবন থেকে দারিদ্র্য, বঞ্চনা এবং দুঃখ দূরীভূত করে এবং পুণ্য সঞ্চয় লাভ করে। বলা হয় যে এই দিনে দান করলে পূজার পূর্ণ সুফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। মাঘ পূর্ণিমায় এই জিনিসগুলি দান করুন। আমাদের সনাতন ধর্মে খাদ্যশস্য দান করাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। খাদ্যশস্য দান কেবল ক্ষুধার্তদেরই সন্তুষ্ট করে না, বরং দাতার জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধিও বয়ে নিয়ে আসে। মাঘী পূর্ণিমায় এই শুভ তিথিতে দয়া করে নারায়ণ সেবা প্রতিষ্ঠানের দরিদ্র ও দুস্থ শিশুদের খাওয়ানোর সেবা প্রকল্পে অংশগ্রহণ করুন। আশা করছি এই ভিডিওটিতে আপনারা অনেক অজানা তথ্য এবং জানার বিষয় সেগুলো খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন কোন সময়ে কোনটা করা শুভ। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, মা জয়, মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না।